যাদের ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, ওই নাফরমানরা দেখবে, কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিসসালামের ছেলে কেনান দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম আসিয়া আলাইহিসসালামের স্বামী ফিরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিসসালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত তো পুসরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে, স্ত্রী বেচারা ধরা খেয়ে গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে। কত বড় লোক দেখবে, হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। ওই দিয়ে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে আযাব এত মারাত্মক, এত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, আপন ভাই ভাইয়ের খবর নিবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলেও বাবাকে পরিচয় দেবে না। নেতা সব হারাইয়া যাবে, বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিয়ে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার মুমিন মুত্তাকিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পারি দিতে পারবো। যখন ঈমান বিহীন, আমল বিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে 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 পুসরে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া। দেখবেন নাফরমানরা জালেমরা উদ্ভূত হইয়া কাইট হইয়া ধাম ধাম। এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো, সবচেয়ে বেশি আলেমদের হত্যা করছে। কাদেরকে? আলেমদের কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। এই কামাল পাশা যারা কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার। আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজে নিজে ছিদ্র করে সমস্ত আলেমকে হত্যা করছে। এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশ আলেমদেরকে হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না, বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে? জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে
আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করেছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মোরতাদ হয়ে গেছে। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফির ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালায়ন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে হাজার কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে, এটা তো বিশ্বাসবদ্ধমূল। এরপর প্রশ্ন করছে আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে, খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমর কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান জানে, আবু সুফিয়ান জানে যদি মুহাম্মদ দুনিয়াতে নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে, এটা ধ্বংস হবে না। জানে ইসলাম আর ধ্বংস হবে না। ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসা যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ভালো মতো জানে, ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকে না, বন্ধ হবে। কথা বুঝতে পারছি? এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরেও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস, বক্তব্য শিখাইস, দাওয়াত দিস, আসো দিনের পথে আসো, আসো কল্যাণের দিকে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? হ্যাঁ, মানুষের চেহারার নাম মানুষ না। আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল। আবু জাহালের চক্ষু কয়টা ছিল?
নাক, কান, চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না। চেহারা তো একই ছিল, মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। কারুনের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে তো মানুষ না। নমরুদের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। কারুনের চেহারা আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতোই, কিন্তু না, ভিন্ন চেহারা কোনো। নাস্তিকদের চেহারা অন্য রকমের চেহারা তো এক। বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ। খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক সুন্দর ছিল, জন্মে সুন্দর ছিল। এমনকি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জালেম ছিলেন, এত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়েকে হত্যা করছে। জেতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু, চেহারার অবস্থা জানেন আপনারা? আর খোদা রে, এই বেচারাকে আল্লাহ পাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন, এই বেচারা রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না, মেয়েদের জ্বালায়। মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ের উপরে, পাগল হয়ে তার কাছে চলে আসতো। এত মারাত্মক চেহারা ছিল, আকর্ষণীয় চেহারা ছিল। মেয়েদের ফিতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, অথচ কত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়ে সন্তানকে দাফন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে মানুষ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে, অধিকাংশ সময় জিবরাইল তার সুরাত ধরিয়া দুনিয়াতে আসতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি? ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন? না চক্ষু পরিবর্তন, না হ্যাঁ অবয়ব সবই এক। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে, এখন তার কথা মাটিতে শুনে, তার কথা পানিতে শুনে, ওমর ইবনে খাত্তাবের কথা বাতাসে শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন মদিনায়, ওখানে ইশারা দিয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে, কোথায়? অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। ওমর কথা বলে মদিনায়, আওয়াজ পৌঁছায়া যায় সিরিয়ায়। পুরো খোদা রে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে মারবে, থাম মাটি, থাম। 19 কি বুঝলি? মানুষ তো মানুষ, একই চেহারা, একই চেহারা। বেলালে হাবশির মতো কালো মানুষ, কালো কুচ্ছিত, গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পান নাই, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে, বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় আরশের মধ্যে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, চলে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে ইজ্জাতের কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আরে চেহারার নাম মানুষ না, বোকা। তা বেলালের কোনো চেহারাই ছিল না, আর সৌন্দর্য নাম মালিশ না, মানুষ না। আবু লাহাবের সৌন্দর্য তন্ত্রী ছিল না, আসলে কলবের নাম মানুষ। ওমর ইবনে খাত্তাবের চেহারা পরিবর্তন হয় নাই, বেলালে হাবশি রাদিয়াল্লাহু চেহারার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ভিতরে যে কলবটা ছিল, অন্ধকার কলবটা এমন সুন্দর পরিষ্কার, যেই কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে,
যেই কলমের কারণে আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল করিয়া ফেলাইছে। আমার নবী বলছে আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইত, যে ওমরকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালাইয়া যাইত। আমার যুবক বাবারা, কলবটাকে স্বচ্ছ করো, খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না। শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো। অথচ বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার জামাও তো ঠিক মতো ছিল না। আহলে সুফফা যারা ছিলেন, যারা আহলে সুফফা ছিলেন, তাদের কাপড়ের অবস্থা এরকম করুণ ছিল, নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হইয়া যাইত, আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইত। ক্ষুধার্ত ছিল, আহলে সুফফারা অনেক ক্ষুধার্ত ছিল, ঠিক মতো কাপড় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। যে ওমর অর্ধজাহানের বাদশা, তার জামার মধ্যে যদি 17টা তালি পাওয়া যায়, তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না, জায়গা জমির কোনো লাভ হবে না, ক্ষমতার কোনো ফায়দা নাই, বংশের কোনো পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না, না কোনো কিছু কোনো কাজে লাগবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যার কলবটা পরিষ্কার, যার কলবটা স্বচ্ছ, যেই কলবের মধ্যে গুনাহ নেই, আমল নামার মধ্যে গুনাহ নাই, তাকে তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী ওয়ানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, ফি উজুহিমিন নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওই চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার অনেক ঈমানওয়ালা আমল আলা এমন হাজারো বান্দাবান্দি হবে। ঈমানওয়ালা আমল আলা হাজার এরকম অনেক বান্দাবান্দি আল্লাহ পাকের হবে। ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের ইমানের মজবুতি নাই, যাদের ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, ওই নাফরমানরা দেখবে, কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিসসালামের ছেলে কেনান দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম আসিয়া আলাইহিসসালামের স্বামী ফিরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে।
আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত তো পুসরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে, স্ত্রী বেচারা ধরা খেয়ে গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে। কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। ওই দিয়ে কিয়ামতের ময়দান আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে আযাব এত মারাত্মক, এত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, আপন ভাই ভাইয়ের খবর নিবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলেও বাবাকে পরিচয় দেবে না। নেতা সব হারাইয়া যাবে, বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিয়ে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার মুমিন মুত্তাকিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পারি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে 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 পুসরে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া। দেখবেন নাফরমানরা জালেমরা উদ্ভূত হইয়া কাইট হইয়া ধাম ধাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়ে দাও, সবাইকে হেদায়েত দিয়ে দাও। যখন পুষে পড়িয়া যাবে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 10 বছর, 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আগুন আর আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না মাওরে। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের বিভীষিকা ভয় এত মারাত্মক, গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে, হুঁশ থাকবে না। দুগ্ধবাহী বাচ্চাকে মা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। মানুষগুলি বেহুশ 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 হয়ে ঘুরতে থাকবে। বাবারে
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم প্রত্যেকের আমল নামা দেখতে পারবে কে কত নামাজ পড়ছো, কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা রাখছো, কে কত রোজা ছাড়ছো, কে কতবার কত মদের বোতলে চুমুক দিছো, কে কত গাজার কলকিতে টান মারছো, কে কত ঘুষ গ্রহণ করছো, কে কত চুরি করছো, কে কত অবৈধ কাজের মধ্যে জেনা বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো। আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে এক জাররা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা। যদি জিন্দেগিতে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, যদি জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলো, যদি জিন্দেগিতে একবার আলহামদুলিল্লাহ বলো, সেইটাও দেখতে পারবা। অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো, আমার মাওলার জিকির করছো, আমার মাওলার ইবাদত করছো। আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুনাহ করছো তাও তুমি সব কিছু স্পষ্ট দেখতে পারবা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কিছু বাদ যাবে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা, কত আতর, কত গোলাপ, কত সাবান, কত পারফিউম, কত সেন্ট মাখলা। আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, শরীরের মধ্যে পচন শুরু হইয়া যায়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ
আল্লাহ কতিময় গুনাহগার বান্দা গুনাহ